কোরআনের কথা বলতে গেলে যে অনুমতির প্রয়োজন হয় না, সে এমন একটা বাস্তব নিদর্শন তৈরি করে দিয়েছেন আমার আল্লাহ। সুতরাং বলতে চাই, কোরআনের কথা বাংলার জমিনে ওপেনে হবে। কোরআনের কথা বলতে গিয়ে যারা আর সামনে কোনো অনুমতির প্রয়োজন হয় না, আমরা সেই পরিবেশটুকু চাই, আমরা এই একমতের মধ্যে থাকতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক ইনায়েত করে দেয়, বলুন আমিন। সম্মানিত ভাইরা, সময় অভাবে অল্প কথা অল্প সময়ের ভিতরে বলে দিচ্ছি, খুব গভীর মনোযোগ দিয়ে দেন, গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন, কথা বলেন না কেন? বহু ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। যখন মাসের পর মাস আন্দোলন হয়েছিল, তীব্র আন্দোলন, অসহযোগ আন্দোলন গড়ে তোলা হয়েছে, প্রোটোকলের মাধ্যমে যখন দেশের গাড়ি ঘোড়াগুলি চলেছিল, তখনও স্বৈরাচারকে পতন ঘটাতে কেউ পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যখন নির্দেশ এসে গিয়েছে, আমার ভাইরা, বড় কোনো শক্তির প্রয়োজন হয় নাই। ছাত্র জনতার হাতেই আমাদের রংপুরের কৃতি সন্তান শহীদ হিসাবে নতুন খাতায় যিনি নাম লিখেছেন, আবু সাহেব সাঈদ, জীবন দিয়ে শহীদের খাতায় নাম তৈরি করে এই আন্দোলনকে ত্বরান্বিত করে সৌর শাসকের পতন ঘটায় দিয়েছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের কি হলো যে তোমরা সেসব পুরুষ আর নারীদের আর শিশুদের খাতিরে আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে বেরিয়ে পড়ছো না, যারা নির্যাতিত, নিষ্পেষিত, পদদলিত হয়ে, যাদের উপর অত্যাচার নির্যাতনের স্টিম লড়ার চড়ার পর যারা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছেন, হে আমার প্রভু, হে আমার রব, তুমি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নাও। যে জনপদের অধিবাসীরা জালিম, অত্যাচার, যে জনপদের নেতারা জালিম, যে জনপদের শাসকরা জালিম, যে জনপদের বিচারকরা জালিম, এই দেশ থেকে আমাদের বের করে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলেছেন, শুধুই কি তাই, আল্লাহ তুমি আমাদের জন্য একজন সাহায্যকারী, একজন বন্ধু পাঠিয়ে দাও, অভিভাবক ওলি পাঠিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই 16 বছর পর আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ছাত্র জনতাকে আবাবিল হিসাবে ঝাঁকে ঝাঁকে সাহায্যকারী হিসাবে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? পরিশেষে একটি কথা বলতে চাই, এই জমিনে যদি কেউ ক্ষমতায় থাকতে চায়, তাকেও ইসলামকে ভালোবেসে থাকতে হবে। এই জমিনে ইসলামকে মাইনাস করে কেউ টিকে থাকতে পারবে না, ইসলামকে ভালোবেসেই থাকতে হবে। অতীতে বহু কিছু দেখেছি আমরা, সোনার বাংলা, সবুজ বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা বলতে গিয়ে স্টেট ভেঙে পড়ে গেল কাদের কাকা। কথা বলেন না কেন? স্মার্ট বাংলা বলতে গিয়ে কাদের কাকা স্টেট ভেঙে পড়ে গেলেন, বললেন পালাবো না, প্রয়োজন হলে ফখরুল সাহেবের বাসায় ঠাকুর গায়ে গিয়ে উঠবো। কি ফখরুল সাহেব জায়গা দিবেন না? কোথায় গেলেন? কোথায় গেল ক্ষমতা? ক্ষমতা চিরস্থায়ী হয় না। জালেমরা, যে কেউ হোক না কোনো, সৌর শাসকরা এটাকে ইতিহাস হিসাবে নিজের জীবনে গ্রহণ করে না। বাড়াবাড়ি আর করার চেষ্টা করবেন না। এই জমিনে, ভোলার জমিনে আমার নবীজিকে নিয়ে গালি দেওয়া হয়েছিল, ব্যঙ্গ করা হয়েছিল। 5 জন সেখানে মুজাহিদ জীবন দিয়েছেন। কোরআনের হাফেজ একজন ছিল। আমার ভাইরা, আল্লাহর নবীর দুশমন, আল্লাহর নবীজিকে গালি দেওয়ার কারণে ময়দানে নেমেছিল যারা, আর তাদের মুখে গুলি চালানো হয়েছিল। আজকে পরিষ্কার করে একটি কথা বলতে চাই, নবীজির মহব্বত যদি অন্তরে আপনার আমার বিরুদ্ধে সামান্যতম থেকে থাকে, আল্লাহর নবীজিকে নিয়ে গালি দেওয়া হলে, ব্যঙ্গ করা হলে, আমরা জিভ টান দিয়ে ছেড়ে কুকুরকে খাইয়ে দেব ইনশাআল্লাহ। কারা কারা পারবে আল্লাহু আকবার বলে হাত উঠে দেখা? পারবে তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আজকে প্রধান মেহমান বারবার বলছেন, আমি স্টেজে তাড়াতাড়ি যাব, তাড়াতাড়ি যাব।
এত শর্ট সময়, স্বল্প সময়, বেশিরভাগ মাহফিলেই তো প্রধান বক্তা আমি আপনাদের এলাকায় থাকি, এটা আপনাদের জানা, কথা বলেন না কেন? আর আমি সিদ্দিকী সাহেব এই গর্ব করে এই কথাটা বলতে পারি, জামালপুর শেরপুরে আমি যত প্রোগ্রাম করেছি এমন কোন মায়ের পুত বক্তার জন্ম হয় নাই বাইরে থেকে এসে এত প্রোগ্রাম এই দুইটা জেলায় করেছে। এটা গর্ব করে আমি বলতে পারি, যত জায়গায় গিয়েছি। তো সুতরাং আমি বলতে চাই, এই শর্ট সময় তো কথা বলা যাবে না, তারপরে ছোট্ট কয়েকটি কথা আপনাদের মাঝে পেশ করছি ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান ভাইদের আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ সুবহানাহু তাআলা যে কোরআনে কারীমের মাহফিল আজকে এই কোরআন সম্পর্কে শুরুতেই আয়াত দিয়ে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয় কোরআনে কারীম নাযিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। বলুন আল্লাহু আকবার। আরো করে বলুন আল্লাহু আকবার। এ বকশীগঞ্জের ভাইরা, জামালপুর জেলার ভাইরা, আপনাদেরকে বলতে চাই, কোরআন নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? সুতরাং কোরআনের পক্ষে যদি আপনি থাকেন, লাভটা কি হবে আমার ভাইরা? লাভটা হলো আপনি একজন সুন্দর মানুষে পরিণত হবেন। কিয়ামতের ময়দানে কোরআনে কারীমের সুপারিশ আপনার ভাগ্যে জুটবে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে কারীম ব্যাপারে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, লাউ যদি আনসালনা আমি নাজিল করতাম হাদাল কুরআন এই কোরআনকে আলা জাবালিন কোন পাহাড়ের উপর। বলুন না আল্লাহু আকবার। এই আওয়াজ জোরে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই কোরআনকে যদি কোন পাহাড়ের উপর নাযিল করতাম, নবী গো আপনি দেখতেন পাহাড় আল্লাহর ভয়ে, কোরআনের ভয়ে, কোরআনের ভারতরে ভয়ে নুয়ে পড়তো, পাহাড় ফেটে চৌচির্ণ হয়ে যেত। এ মুসলমান ভাইরা, আল্লাহ বলেন, ওয়া তিলকাল আমসাল, এই মিসাল, এই এক্সাম্পল এজন্য আমি আল্লাহ পেশ করেছি, এই মিসাল এই জন্য দিছি। ওয়া তিলকাল আমসাল নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। মানুষ যাতে করে কোরআন সম্পর্কে একটু গবেষণা করে, আমি আল্লাহ সম্পর্কে একটু গবেষণা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের আমার, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক, আপনার চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? এদেশে সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্মার্ট বাংলা, বহু নাম শুনেছি, বহু বক্তৃতা শুনেছি। 200 বছরে ব্রিটিশরা এদের শাসন করে, আমাদেরকে শাসনের মাধ্যমে দুঃশোষণ করে, আমাদেরকে নির্যাতন নিপীড়ন করে, হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, হাজার হাজার মসজিদ মাদ্রাসা বিলীন করে দিয়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? ব্রিটিশের হাত থেকে বেঁচে আমার ভাইরা স্বাধীনতার 56 বছর চলে গেল, 57 বছর আমরা শান্তি নামের প্রহরী খুঁজে পাই নাই। শান্তি যদি পেতে হয় এদিক সেদিক আর খোঁজা যাবে না। আমার ভাইরা, বহু মার্কা আমরা দেখেছি, সামনে আর মার্কা দেখতে চাই না। বাংলার জনগণ ঐক্যবদ্ধ করে তুলে এই বাংলার জমিনে কোরআনী শাসন কায়েমের জন্য সংসদে কোরআনকে পাঠাতে চায়। কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার বলে আমার আল্লাহকে হাত তুলে দেখা। সম্মানিত ভাইরা, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহর কসম করে বলছি,
আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলছি, কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ কায়েম হয়ে গেলে এদেশে মুসলমানরা যতটা নিরাপদে থাকবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত জাতি আছে তারাও ততটা নিরাপদে মায়ের গর্ভের মতো থাকবে, মাতৃগর্ভের মতো নিরাপদে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের শাসনের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে অনেক বক্তারা মঞ্চে উঠে এক বক্তা আর এক বক্তার ভিতরে গুতাগুতি, এক দল আর এক দলের বিরুদ্ধে খামসা খামচি। আজকে এক দল আর এক দলের বিরুদ্ধে মন্তব্য কথাবার্তা বন্ধ করুন। মাসলাক যার যার, ঐক্য সবার। বাংলার জমিনে ইসলামী দলগুলির ঐক্য চাই। আর কোন রামবাম লেনিন কালমাসের আইন চলবে না, সামনে চলবে কোরআনের আইন। জোরে আমাদের কথা ঠিক কিনা? ঠিক কিনা বলে? নো মুজিব নো জিয়া, দেশ চলবে কোরআন দিয়ে। কারা একমত? আল্লাহু আকবার বলে আবার হাত উঠে দেখা। আল্লাহ কবুল করুন। কষ্ট হচ্ছে আপনাদের মুসলমান ভাইরা আমার, বহু কিছু দেখেছেন, সামনে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা দেখুন। কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এমন শান্তির কথা জানিয়ে দিয়েছেন, লম্বা সময় হবে না, এই জন্য শর্ট করে বলে দিয়ে যাই। আমার ভাইরা, একজন আল্লাহর নবী মদিনায় হিজরত করে যাওয়ার পর নবীজি যখন সুন্দর ইনসাফ কায়েম করলেন, মদিনার মধ্যে যখন সুন্দর আচরণ শুরু করে দিলেন, সেই সময় মুসলমান ভাইদের আমার, একজন অমুসলিম মদিনার এই সুন্দর সুশীতল ছায়া দেখে এই লোকটা মদিনার মধ্যে জমি করে করলেন বাড়ি করার জন্য। লোকটা জমি কিনে বাড়ি করলেন। বাড়ি করার পর বসবাস শুরু করলেন। কিছুদিন পর যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে যায়, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেলে এই লোকটা মুসলমান ভাইদের আমার কে যেন মদিনার অলিতে গলিতে বলে বেড়াচ্ছে, কুতিলা মুহাম্মাদ, কুতিলা মুহাম্মাদ, মুহাম্মাদকে হত্যা করে দেওয়া হয়েছে। এই মর্মে কে বা কাহারা মদিনার অলিতে গলিতে কাফেরেরাই কথা রটিয়ে বেড়েছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর এই বান্দা মুসলমান হয় নাই। আল্লাহর এই বান্দা নবীজির আদর্শ, মদিনার এই আদর্শের উপর ভিত্তি করে জমি কিনে বাড়ি করেছেন, বাট মুসলমান হয় নাই। এই লোকটা আমার ভাইরা নবীজির হত্যার কথা যখন জানতে পারলেন, আর সহ্য করতে পারলেন না। মনে মনে ভাবলেন, আহারে, যে লোকটাকে ভালোবেসে মদিনায় আমি এসে বাড়ি করলাম, জমি কিনলাম, এই লোকটা নাকি হত্যা হয়েছে। আমি আজকে পরিষ্কার করে বলে দিচ্ছি, এই লোকটা প্রতিজ্ঞা করলো, আমি উহুদের ময়দানে যাব, যদি গিয়ে সেখানে কাফেরদেরকে পাই যারা এই মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করেছে, আমি সেই নবীজির রক্তের বদলা নেয়ার জন্য গনে গনে ওই লোকগুলির উপর তরবারির আঘাত করব। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। ভালোবাসা কারে বলে? নবীজির ভালোবাসা। এজন্য হাদিস শরীফের ভিতরে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ইলাইহি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেছেন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে জীবনের চেয়ে, সন্তান সন্ততির চেয়ে, দুনিয়ার সব মানুষের চেয়ে, অর্থ সম্পদের চেয়ে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ সে মুমিন হতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজে এক শ্রেণীর লোক নবীজির ভালোবাসা বলে, সুন্নি বলে নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কান্ডারি মনে করে আমাদের ওহাবি বলে গালি দেয়। নামাজ নাই, রোজা নাই, রাত হয়ে গেলে আমার ভাইরা বাতি নিভায়া দিয়া নারী পুরুষ একসঙ্গে টুনটানা টুন জিকির করে। জোরে কোন কথা ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওরা নবীজির খুব বলে মহব্বতী মানুষ, ওরা বাতি নিভায়া দিয়ে নারী পুরুষ একসঙ্গে জিকির করে, আবার ভণ্ডামি কথাবার্তা অনেকগুলি ওরা বলে। জোরে কোন না কেন? ওরা বলে, ও মুর্শিদ, কত তার ডিজাইনের জিকির। বটবৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র লাগে, আপন কর্ম দোষে পয়সা তোর লাইগা, অঙ্গ জড় জহর মনে লয় উড়িয়া যাইতাম, ভাঙ্গা বাড়ি ঘর বাজান তোর লাইগা। এই কথা বলেন না
কয় কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম কেল্লা বাবার লোক। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আমি কই কিরামান কাতিবিন পাইবে যে দিন তোরা যারা ছিলি ভণ্ড পীরের লোক তোদের থাপ্পড় দিয়া বলবে জাহান্নামে ঢোক। এই জোরে বলেন যুবকেরা ঠিক কিনা? মুসলমান ভাইদের আমার গভীর মনোযোগ দেন। শুধুই কি তাই, এদের কর্মকাণ্ডগুলি দেখে বড় আফসোস লাগে। ওই যে মানিকগঞ্জের একজন বড় বুখারীর ওস্তাদ ছিল, আপা নাম কি, হাইটে যায় সংসদে উঠি বক্তব্য দেয়। আমি সিয়াসাত্তার সমস্ত হাদিসগুলি পড়েছি, সবগুলি আমি দেখেছি। কয় বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, এবং সে এভাবে বলতে বলতে সব কিতাবের নামগুলি বলে। শুধু কিতাবের নামগুলি বলেই নাকি বড় মুফতি হয়ে যায়। আমার ভাইরা ফাটতে যায় এই গান গায়া ভাইরাল হয়ে সংসদের সদস্য হয়ে আমার ভাইরা ইসলামের বিরুদ্ধে সারণ কথাবার্তা বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মুসলমান ভাইরা আমার, এই আপায়ও একটা গান গাইলো, মারাত্মক গান। কয় আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিনে গান গাইছিল খাজায় সেই দিন। আকাশ কাঁপছে, জমিন নাচছে, বড় পীর ঘামছিল ওই দিন, খাজায় গান গাইছে যেদিন। নাউজুবিল্লাহ। কয় আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো কমিন, না বুঝে ভেদ পাত্রে হারাম কও তোমরা কেন। এই গান শুনেছেন নবী ইয়াসিন, ইয়াসিন গান গাইছিল খাজায় যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। আমি কই যদি পাইতাম সোফা যাইতে একটা থাপড় মারতাম। জোরে কোন কথা ঠিক কিনা? নবীরা এইরকম তোমাদের মতো ফায়সা গান কোনোদিন শোনে নাই। এ কথা বলেন না কেন যুবকেরা? এই যুবকেরা মনেও তো কথা শোনেন, জামালপুরের ভাইরা, বকশীগঞ্জের ভাইরা, এই ভণ্ডামি কথাগুলির ভিতরে যাওয়া যাবে না। নিজের বোন, মা এবং আত্মীয় স্বজন, আপন জনেরা যেন এই ভণ্ডদের খপ্পরে না পড়ে। ইমানকে তরুতাজা করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ইমানকে তরুতাজা করতে গেলে বলুন এই মাদ্রাসাগুলির দরকার আছে না নাই? ওই মুসলমান ভাইদের আমার, ইমান তো সে মজবুত করবে, ইমানই কষ্টি পাথর দিয়ে যাচাই করতে পারবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এটার জন্য বলুন তো এলেমের দরকার আছে না নাই? আছে। শিরিক করবেন না, যতটুকু ইবাদত করবেন সেটা যেন নির্ভেজাল হয় আমার ভাইরা, সেটা যেন ভেজাল মুক্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের এক আয়াতের ভিতরে জানায় দেন, আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু ওয়া নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন বান্দা, যদি বড় বড় গুনাহগুলি থেকে তোমরা বেঁচে থাকো, আমি এমন রব, এমন সত্তা, এমন খালিক, এমন মালিক, আমি আল্লাহ তোমার জীবনের ছোট গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। বড় গুনাহ হচ্ছে কাবীরা গুনাহ। বড় গুনাহ কি গুনাহ? কবিরা গুনাহ। এ মুসলমান ভাইদের আমার, এর ব্যাখ্যা দিতে গেলে দীর্ঘ সময়ের দরকার। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা عن النبي صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم وتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, নবী আমার বলেন, শুনো আমার সাহাবীরা, সাতটা এমন ধ্বংসকারী গুনাহ আছে যে গুনাহগুলি যদি কেউ করে জীবনের আমল পুরো ছাই হয়ে যায়। আর এই গুনাহগুলি থেকে যদি কেউ বেঁচে থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে আশা করা যায় জান্নাত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
সাহাবীগণ প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো সেই ঘোড়াগুলি কি কি? নবীজি প্রথম নাম্বারে ঘোড়ার কথা বললেন, ক্বালা আশরিকু বিল্লাহ, এক নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আমরা শিরিক করব না। বলুন পারবো কি পারবো না? জোরে বলেন পারবো। কারণ শিরিক করলে আমার ভাইরা আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় যারা তার সাথে শিরিক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায়, তার ঠিকানা হয় জাহান্নাম। আল্লাহ বলেন তাদেরকে কখনোই আল্লাহ, ওরা জালিম, ওদেরকে আল্লাহ কখনো সাহায্য করে না। এই জন্য শিরিক থেকে বাঁচবো। আজকে আমার ভাইরা, আমাদের দেশে বাবার অভাব নাই। আমি বলবো হক্কানি কোন পীর মাশায়েখের বিরুদ্ধে আমার কোনো মন্তব্য নাই, কারণ এদেশে শাহজালাল শাহ পরান খান জাহানারী বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সহ, কারামত আলী জয়নপুরী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য আউলিয়া কেরাম এই জমিনে এসে বুজুর্গানে দিনেরা আমার ভাইরা আল্লাহর পথে কথা বলেছেন। জোরে বলেন কথা ঠিক কিনা? পথহারা মানুষগুলিকে পথ দেখাইছেন। সুতরাং তাদের বিরুদ্ধে আমার কোনো কথা নাই। কিন্তু যারা আজকে ওই আল্লাহর ওলিদের নাম ভাঙ্গায়া এই দেশে তালা বাবা, সালা বাবা, বদনা বাবা, গাজা বাবা, উমুক বাবা, তুমুক বাবা সাজে, এদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মুসলমান, কিছু বাবা আছে জীবনে প্রসাব করে ঢিলা কুলুপও নেয় না, ঢিলা কুলুপ নেয় না। এ মুসলমান আমার ভাইরা রে, কেন ঢিলা কুলুপ নেয় না? ওদেরকে যদি কেউ প্রশ্ন করা হয়, বলে আরে হাসান আর হোসাইন পানির জন্য যেখানে কারবালার ময়দানে হযরতে হোসাইন কান্নাকাটি করে, পানিবিহীন হোসাইন এবং তার ছোট্ট শিশু মারা গিয়েছে, এই পানি আমরা আমাদের ওই কাঁটার সামনে লাগাতে চাই না। এ ভণ্ডামি কত দেখেন, বড় ভণ্ডামি। এই জন্য ওরা পানি ব্যবহার করে না, ওরা প্রস্রাব করে পানি নাই, ঢিলা নাই, কুলুপ নাই, এরা নিঃসন্দেহে ভণ্ড, এতে কোনো সন্দেহ নাই। আবার ইউটিউব যদি খোঁজেন আমার ভাইরা, ওখানেও দেখবেন কিছু বাবার পরিচয় পাওয়া যায়, মুখে দাড়ি নাই, গালগুলি ভিতরে গেছে, মনে হয় কত মন গাঞ্জা খেয়েছে, কথা কয় না কেউ। এইভাবে গাল ভিতরে দিকে গিয়েছে, দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই। এই বাবাকে জড়ে ধরে কিছু মহিলা এলেম কালাম না থাকার কারণে বলতেছে বাবা আমি তোমায় ভালোবাসি। বানাই কইছে, সাজ দিয়ে দেখো আছে না নাই? কয় বাবা আমি তোমায় ভালোবাসি, চরণ চুনিতে বাবা গো বাবা তোমার কাছে আসিতে, বাবা আমি তোমায় ভালোবাসি। কান্দে বাবা, কিয়ামত পর্যন্ত কান্না কাঁদলে একটা নেকি পাবে না, বরং কবরের ওর 14 গোষ্ঠীর আযাব বাড়বে। আবার কয় বাবা যখন আমি থাকি যেইখানে তোমার নামটি রাখি গমনে, ধ্যানে জ্ঞানে ডাকি তোমায় রে বাবা, নিরালাতে বসি রে বাবা আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? ধ্যানে জ্ঞানে ডাকা লাগবে কাকে? ওরা ডাকে কাকে? এ মুসলমান বলো এটা শিরিক কি শিরিক না? যারা উঠতে বসতে আল্লাহর নাম নাই, রসুলের নাম নাই, যারা উঠতে বসতে বাবার বাবা বলে ডাকে, এরা ভণ্ড। জোরে বলেন এরা কি? আরো জোরে বলেন কি? পাশাপাশি এরা আরো সুন্দর করে দেখুন কিভাবে গান গায়, কত শিরকি কথা কয়। কয় বাবা তুমি আল্লাহর ওলি নাইবে রাসূল, বাবা তুমি অকুলের কুল। নাউজুবিল্লাহ। ওই কুলের কুল কি ওই বাবা? এই কথা বলেন না কেন? ওই কুলের বাবা কি কোন বাবা? ওই কুলের কান্ডারি কি কোন বাবা? ওয়ায়াকুলু আদম সফিউল্লাহ ইয়া
نفسي نفسي ويقول إبراهيم خليل الله يا نفسي نفسي ويقول إسماعيل ذبيح الله يا نفسي نفسي ويقول موسى كليم الله يا نفسي نفسي ويقول عيسى روح الله يا نفسي نفسي ويقول محمد رسول الله صلى الله عليه وسلم يا أمتي يا أمتي জোরে বলুন আল্লাহু আকবার। আদম থেকে ঈসা নবী পর্যন্ত বলবে নাফসি নাফসি, আমার কি অবস্থা হবে? উম্মতের খবর নাই, বিবি বাচ্চার খবর নাই, দুনিয়ার কোন মানুষের খবর নাই, নিজের চিন্তায় ব্যস্ত। আমার ভাইরা ওই দিন ওই কাদা বাবা, খাদা বাবা, ভণ্ড বাবা, তালা বাবা, সারা বাবা, বদ্দা বাবা, ল্যাংটা বাবার টান নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? ওই দিন একমাত্র আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতুল আরবি তিনি বলবেন ওয়ায়াকুলু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া উম্মতি ইয়া উম্মতি। আপনার আমার নবী ওই দিন শুধু বলবে আমার আল্লাহ, আমার এতিম উম্মতের কি অবস্থা হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার, এই নবীর বয়স যখন, এই নবী, এই রহমতের নবী যখন মায়ের পেটের ভিতরে তখন তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবীজি জন্ম হয়ে কোনদিন বাবারে দেখতে পারে নাই। আমার ভাইরা, এই রসুলের বয়স যখন 4 বছর 2 মাস 10 দিন মা জননী দুনিয়া থেকে চলে যায়। নবীজি দাদার কাছে লালন পালন হন। 8 বছরের বয়সের দিকে এসে নবী আমার হঠাৎ করে একদিন মায়ের কথা, বাবার কথা মনে পড়েছে। বাড়ি থেকে বেরিয়ে পাহাড়ের একটা গুহার মধ্যে বসে বসে আপনার আবার নবী মা মা বলে, বাবা বাবা বলে ডাক শুরু করে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। মা বলে কান্দে, বাবা বলে কান্দে। এ মুসলমান যুবক তরুণেরা, এখানে বহু মানুষ আছো যার মা নাই, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বলুন তো এই মুহূর্তে জননী মা আর বাবার কথা মনে পড়ে কি পড়ে না? এই কথা বলেন, পড়ে কি পড়ে না? আমার ভাইরা, আল্লাহর নবী বর্ণনা করেন ইজামাতুল ইনসান, মানুষ যখন মরে যায় ইনকাতা আনহু আমালুহু, ভালো মন্দ কর্ম তার সব বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, 3টা কর্ম মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। 3টা আমল মানুষের মৃত্যুর পর বন্ধ হয় না। 1 নাম্বার নবীজি বলেন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া যত কাজ করে যাবে বান্দা কবরে বসে বসে সওয়াব পাবে রে। 2 নাম্বার আবার নবী বলেন এমন এলেম শিক্ষা দিয়ে যাওয়া যে এলেমের কারণে কবরে বসে বসে সওয়াব পাবে। এর ব্যাখ্যা দিতে গেলে অনেক কথা। একজন আলেম হয়েছে, আলেম তৈরি করেছে। একজন হাফেজ হয়েছে, হাফেজ তৈরি করেছে। একজন কারি হয়েছে, কারি তৈরি করেছেন। কেউ বা ধর্মীয় কিতাব লিখে দিয়ে এলেমের প্রসার করে গিয়েছেন, কবরে বসে বসে সওয়াব পাবে। 3 নাম্বার আল্লাহর নবী বর্ণনা করেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আমার ভাইরা, 3 নাম্বার হচ্ছে নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে নেক কাজ করে বাবা মায়ের নামে বরাদ্দ করে দেন, আমার আল্লাহ ওই বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, সংক্ষেপের কথার দিকে চলে যাচ্ছে। এই জন্য নেককার সন্তান হতে রাজি আছি কি আছি না? এ যুবক তরুণেরা, বহু যুবক তরুণ এখানে এসেছো। আল্লাহর নবী বর্ণনা করেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা 1 বিঘাত মাথার উপরে চলে আসবে, আমার ভাইরা সূর্যের সবগুলি মুখ দিয়ে যখন তাপ দেয়া শুরু করে দিবে, এই জমিনটার জমিন থাকবে না, পুরো জমিনটা তামায় পরিণত হয়ে যাবে। পুরো জমিনটা একদম উৎপত্ত, কোথাও পা রাখার কোনো সুযোগ
নাই, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়াও নাই। আমার আল্লাহর নবী বর্ণনা করে দেন, ওই দিন ওই যুবক আর তরুণেরা এই ভয়াবহ দৃশ্যের ভিতরে সূর্যের তাপটা মাথায় পড়ে মাথার গুলিগুলো টাস টাস করে ফুটে পড়বে, মৃত্যুর জন্য চিৎকার করবে, মরণও হবে না। এ ভাইরা আমার, ওই দিন এই যুবক তরুণেরা আমার ভাইরা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওই যুবক আর তরুণ, যে যুবক তরুণেরা যৌবন কালটা আল্লাহর ইবাদত বندگির ভিতরে কাটায় দিতে পেরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবক তরুণেরা আর কোন মদ গাঁজা ভাঙ ফেন্সিডেল জিনা ব্যভিচার অন্যায় কাজের জন্য নয়, আর কোন দুনিয়ার নেতার পিছনে দৌড়াবো না। যে নেতা বা বক্তৃতা তুমি দাও, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতা নামাজ রাইয়া কত সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, জিনা খায়, মাগিবাজি করে, আমার ভাইরা এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না। এই দুনিয়ার জমিনে আল্লাহ এবং রাসূলকে খুশি রাখার জন্য আল্লাহর পথে চলা লাগবে। কিয়ামতের ময়দানে আরশে আজিমের আরশের নিচে ছায়া পাওয়া যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নেককার হওয়ার জন্য ছোট্ট একটা কথা বলে দিয়ে যাই। অনেক কথা বলার ছিল, আজকে সংক্ষেপে সব কথা বলতে পারতেছি না, ছোট্ট একটা তথ্য দিয়ে যাই। আপনারা এখনো নেট খাচ্ছেন আমার ভাইরা, এখনো যদি আপনারা গুগলে সার্চ দেন, এখনো যদি ইউটিউবে ঢোকেন, সে বিষয়গুলি তথ্য পেয়ে যাবেন। 2000 সালে তুরস্কের জমিনে বিশাল বড় একটা ঘূর্ণিঝড় তৈরি হয়। এই ঘূর্ণিঝড়ে 50,000 লোক মারা যায়। ঘূর্ণিঝড়টার কারণ বর্ণনা করতে গিয়ে জর্দানের একটা পত্রিকা নাম হলো শাইহান, আমার ভাইরা বাহরাইনের পত্রিকার নাম হলো আন-নুখবা, আর কাতারের পত্রিকার নাম হলো আমার ভাইরা আন-নুখবা পত্রিকা। এই তিনটা পত্রিকা মুসলমান ভাইদের আমার একটা নিউজ তৈরি করলেন। নিউজটা হলো এইরকম, তুরস্কের 30 জন মেজর জেনারেলের চাকরির মেয়াদ শেষ, তাদেরকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান করা হবে। আমেরিকার 30 জন মেজর জেনারেলকে দাওয়াত করা হলো, ইসরায়েলের 30 জন মেজর জেনারেলকে নৌজাহাজের মধ্যে হল রুমে তাদের একটা আমার ভাইরা একটা কনসার্টের ব্যবস্থা করা হলো। রাত্রিবেলা নিশি রজনী যখন রাত একটু শুরু হয়ে গেল, সুন্দরী নর্তকীদেরকে বেছে নিয়ে আসে, ওখানে নাচের ব্যবস্থা করা হলো, যৌন কর্মীদেরকে নিয়ে আসা হলো। আমার ভাইরা মদের সয়লাভ শুরু হয়ে গেল অনুষ্ঠান। নিশি রজনীতে যখন মদ আর মদ সয়লাভ, যখন উন্মাদনায় অনুষ্ঠান, পাগলের মতো সবাই মদ গাঁজা ভাঙ ফেন্সিডেল যার মনে যা চায় খায় আর এই নাচানাচি করে। এমন সময় মুসলমান ভাইদের আমার একজন মেজর জেনারেলের মাথার মধ্যে শয়তানি চিন্তা এসে গেল। ওই মেজর জেনারেল বলল, একজন মুসলমান ক্যাপ্টেন ছিল, মুসলমান তুমি কোরআন একটা নিয়ে আসো। মুসলমান ক্যাপ্টেন মনে মনে ভাবলো, আরে এই জায়গায় কোরআন নিয়ে আসার তো কোনো পরিবেশ নাই, জোরে বলেন কথা ঠিক কিনা। তিনি দাঁড়িয়ে আছেন, মুসলমান ভাইদের আমার। এমন সময় মুসলমান ক্যাপ্টেনকে ধমক দিয়ে বলল, কোরআন নিয়ে আসো। কোরআন নিয়ে আসা হলো। তিনি যেহেতু অফিসারের কথাটা ফলো করা লাগবে, কোরআন নিয়ে আসা হলো। কোরআন নিয়ে আসার পর মুসলমান ভাইদের আমার এবার মেজর জেনারেল বলল, তুমি 14 পারা খোলো, সূরা হিজর বের করো। 14 পারা খুললেন, সূরা হিজর মুসলমান ক্যাপ্টেন পড়া মানে বের করলেন। বলল যে সূরা হিজরের 9 নম্বর আয়াত পড়ো। 9 নম্বর আয়াত তিনি তেলাওয়াত করলেন। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মুসলমান ক্যাপ্টেনকে এবার মেজর জেনারেল বলল, ওই নাস্তিক বলল, এটার অর্থ করো। তিনি জানেন অর্থ, তারপর করলেন না, কারণ তিনি বুঝতে পারতেছেন এই মুহূর্তে কি হতে যাচ্ছে। এবার মুসলমান ক্যাপ্টেনকে ডাক দিয়ে বলে, শোনো, এই কোরআন আমিও পড়েছি, তোমাদের পূর্ব হয়ে আয়াতে বলেছে কোরআন নাযিল করেছেন তিনি, হেফাজতের দায়িত্ব নিয়েছেন তিনি। দেখি তোমাদের সেই পূর্ব কোথায় গেল, আজ কোরআনকে কেমনে হেফাজত করে। মুসলমান ভাইদের আমার ওই কোরআনের পাতাগুলি সহ আরো কয়েকটা পাতা টান দিয়ে ছিঁড়ে নিয়ে ওই আয়াত সহ টুকরো টুকরো করে নর্তকীরা যেখানে নাচতে আছে ওই জায়গায় পায়ের নিচে দিয়েছে। আমার ভাইরা, মুসলিম ক্যাপ্টেন সহ্য করতে পারে নাই, যার ভিতরে ইমানি বল রয়েছে, চেতনা রয়েছে, সে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, কেউ কেউ বলে থাকেন মুসলিম আমি সংগ্রামী, আমি চিররণবীর।
আল্লাহকে ছাড়া কাউকে করে না ভয়, লিল্লাহে তাকবীর। কইরে খালিদ ওমর আসবে আবার বদর, করিবি দিগ্বিজয় নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙা নিবিড়? ঠিক কিনা বলেন? আর ঘুম ভাঙা নিবিড় নয়। মুসলিম ক্যাপ্টেনকে যখন আমার ভাইরা গভীর মনোযোগ দেন, মুসলমান ক্যাপ্টেন যখন এই কোরআনের আয়াত দেখলেন ছিঁড়ে ছিঁড়ে নর্তকীদের পায়ের নিচে দিয়েছে, সাথে সাথে আর সহ্য করতে পারলেন না। আমার ভাইরা ক্যাপ্টেনের হাত থেকে কোরআন শরীফ টান দিয়ে নিয়ে আল্লাহর বান্দা পাতাগুলি জড়িয়ে নিয়ে উপকূলের দিকে দৌড়ায়। কিছুক্ষণের পরে দেখে সাগরের মাঝখান থেকে উত্তাল তরঙ্গ হয়ে আগুনের অগ্নিশিখা ভেসে ওঠে। তারপর সেখান থেকে উত্তাল তরঙ্গ তৈরি হয়ে বিশাল বড় ঘূর্ণিঝড়, আর এই ঘূর্ণিঝড়ে জাহাজের সমস্ত নাবিক সৈনিকদেরকে নাস্তানাবুদ করে দিয়ে মুসলমান ভাইদের আমার এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমান ক্যাপ্টেনকে বেঁচে রেখেছিলেন। তিনি 3টা পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকের প্রধান বক্তার আগমন আলহাজ মোহাম্মদ আলহাজ হযরত মাওলানা ইলিয়াস রহমান জাহাদি সাহেবের আগমন। যুবকদের লক্ষ কোটি যুবকের আইডলের আগমন। একটু চেয়ার দেন বসতে, 2-4-5 মিনিট। এই বসো, একজনও লড়াচড়া করবে না, সবাই বসো, বসো, তাড়াতাড়ি বসো, সবগুলি বসো। এই বসো না কেন? যে যেখানে আছে বসো, পড়ো, বসো বসো। সামনে আসার চেষ্টা করো না, যে যেখানে আছে ওখানেই বসো, ওখানেই বসো। ভালো চেয়ার একটা দেন না কেন? কথা পরিষ্কার, বসো। আবার কথা বলে, একজনও কথা বলতে পারবে না, বসো বসো। আমার দিকে তাকান, শেষ করে দেব। শেষ করার পূর্ব মুহূর্তে আমি আজকে একটা কথা বলে দিতে চাই। এই কোরআনের প্রতিষ্ঠান যতদিন এই জমিনে আছে, কোন বাতিল ততদিন মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। এই কোরআনের প্রতিষ্ঠানগুলির থেকে তৈরি হয় আল্লামা আহমদ শফী রহমাতুল্লাহর মতো মানুষ। চলে বলেন কথা ঠিক কিনা? এই কোরআনের প্রতিষ্ঠানগুলি থেকে তৈরি হয় জনায়েত বাবু নবী রহমাতুল্লাহর মতো মানুষ। এই কোরআনের প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে মুফতি আমিনীর মতো রহমাতুল্লাহর মতো হাজারো মানুষ, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহর মতো মানুষ। চলে বলেন কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের প্রতিষ্ঠানগুলি চলুক, ভালো চলুক, আমরা চাই কি চাই না? আমার নবী বলেছেন, সন্তান যদি দুনিয়ায় কোনো নেক কাজ করে, আল্লাহ পাক বাবা মায়ের কবরে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজ করে শোনা দিতে পারতেছি না, আপনারা কখনো এই বিষয়টা জানলে শুনে নেবেন। আমার ভাইরা শুনে নেবেন, একটা চমৎকার কথা আপনাদেরকে শোনায় দিয়ে যাচ্ছি, চমৎকার কথা শোনায় দিয়ে যাচ্ছি। পরিশেষের কথাটা চমৎকার। এই জামালপুরে আপনাদের ডাকপাড়ায় জামিয়া ইনামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস, আপনারা নাম জানেন, আবুল কাসেম সাহেবকে চেনেন কি চেনেন না? কথা বলেন না কেন? উনি আমাকে বললেন, মাওলানা বহু মাহফিলে তোমার সভাপতির দায়িত্ব পালন করেছি, একটা মাদ্রাসায় মাহফিল পড়েছে আর একটাই করি নাই, একটা বক্তা দাও। আমি বক্তা দিলাম, বললাম হুজুর ইন্ডিয়ার বক্তা রাখেন, ভালো হবে। উনি আমার কথা বিশ্বাস করে এস.এম. শফিউর রহমান সাহেবকে রেখেছিলেন, যিনি গত বছর এখানে আপনাদের এই জানকিপুরের পূবে আসে গেছেন, কি বাজার যেন বলে ওখানে, ওই বাজারে এসেছিলেন, আমিও ছিলাম। মুসলমান ভাইদের আমার, আমি বললাম হুজুর প্রোগ্রাম তো বক্তা ঠিক করে দিয়েছি, তবে আমার এই দিন প্রোগ্রাম জামালপুর গোপালগঞ্জ থানার, টাঙ্গাইলের গোপালগঞ্জ থানায়, আমাকে তো ওখানে যেতে হবে। উনি বললেন, তুমি এখানে এসার পর 1 ঘন্টা বয়ান করে চলে যাবা। আমি এসার পর 1 ঘন্টা বয়ান করে ওখানে চলে গেলাম। যেতে যেতে বেশ ভালো রাত হলো। আমার ভাইরা, 1 ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশা। আমি যখন সেখানে গিয়ে পৌঁছলাম, পৌঁছতো কাছাকাছি সুতি পলাশতলা বাজারে গিয়েছি, এমন সময় সর্বশেষ ফোন, হুজুর 12:15 বাজতেছে, বহু মানুষ উঠে যাচ্ছে, হুজুর মাহফিলটা শেষ। আমি বললাম সর্বোচ্চ চেষ্টা করেছি, আসতেছে, আর কত দূর? কয় সামনে আসলে আপনি আওয়াজ পাচ্ছেন। আমি সামনে দ্রুত টান দিয়ে গিয়ে স্টেজে গাড়িটা রেখে, মানে রাস্তায় গাড়িটা রেখে সরাসরি স্টেজে উঠছি। এভাবে ওঠার পর বসে আছি, বাম দিকে আর ডান দিকে মেয়র সাহেব ছিলেন, শান্তু ভাই, উনি বক্তৃতা দিচ্ছেন, গোছালো কথা। এমন সময় দেখি ছোট্ট একটা মাদ্রাসার বালক সামন দিয়ে 2-3 বার হাঁটা চলাফেরা করে। এই ছেলেটাকে ধমক দিছে, বেটা বসো। ছেলেটা বসে পড়লেন। একটু পরে দেখি ওর 2 চোখের পানি বয়ে বয়ে সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে। আমার কষ্ট লাগলো, হাত বাড়িয়ে স্টেজের কাছাকাছি ডাক দেবো, এমন সময় বলতেছে যে হুজুর
এমন সময় পেছন থেকে কমিটির লোক বলতেছে, হুজুর আপনি ওরে আর ধমক দিবেন না, আমাদের মাদ্রাসা 7 জন কোরআনের হাফেজ আজ পাগড়ি পাবে, তার ভিতরে ওই ছেলেটা একদম কম বয়সের ছেলে, হুজুর ওর মা 3 দিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গিয়েছে। ছেলেটারে স্টেজে ওঠানোর পর মাথাটা বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম, বাজান আল্লাহর রাস্তে আমারে মাফ করে দাও, তবে কেন তুমি সামন দিয়ে হাঁটা চলাফেরা করছো এটা একটু জানতে চাই। কয় হুজুর আগে আসলে তো আমি দোয়া চাইতাম, বিগত 1টা বছর থেকে মা আমাকে বলতেছিল, বেটা এবছর কোরআনের হাফেজ হবা, যদি তুমি এবছর হাফেজ হয়ে যাও বেটা রে তোমার মহিলা প্যান্ডেলে গিয়ে অপেক্ষা করব, যখন তোমার মাথায় পাগড়ি পরানো হবে তোমার বাবার নাম বলা হবে, দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ খুশি মানুষ হব সেদিন আমি। জোরে বলেন সুবহানাল্লাহ। কান্দের বলে, হুজুর আজ সেই মা আমার আসতে পারলো না, আমার খালারা এসেছে, আমার বন্ধুদের মা। আমি তখন সান্ত্বনা দেই, চুপ হয় না, বললাম তোমার তো বাবা আসছে। বাবার কথা বললে আরো বেশি কান্দে আর বলে, হুজুর 2 বছর আগে আমার বাবাও চলে গিয়েছে। এ মুসলমান, এমন একটা সন্তান সর্বশেষ কথা আমার কাছে অনুমতি নিয়ে মাদ্রাসা রুমে গিয়ে 2টা বান্ডিল নিয়ে আসলো। 500 টাকার নোট নয়, 1000 টাকার নোট নয়, 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকার নোট সুতা দিয়ে বেঁধে নিয়ে এসে টেবিলের সামনে রেখে দিয়ে বলতেছে, হুজুর আমার মা মাথার ঘাম পায়ে ফেলে অন্যের বাড়িতে কাজ করে আমার জন্য টাকা পাঠাতো, আর আমি জানতাম এবছর কিছু টাকা লাগবে, পকেট খরচের টাকা বাছায় সংগ্রহ করে 1000 টাকা রেখেছি। হুজুর মা নাই, মায়ের পবিত্র মাথার ঘাম পায়ে ফেলার ওই অর্জিত কয়েকটি টাকা আছে। হুজুর মদিনাওয়ালা বলেছেন, সন্তান দুনিয়ায় নেক কাজ করে বাবা মায়ের নামে বরাদ্দ করে দিলে আল্লাহ সাথে সাথে কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। হুজুর যখন কালেকশন শুরু করবেন, আমার মায়ের নামে 500, আমার বাবার নামে 500 টাকা সবার আগে অত্র মাদ্রাসায় দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের আমার, 10টা মানুষকে এই মুহূর্তে আমি সংক্ষেপে দেখতে চাই। একজন মানুষ যদি একটা কথা আমাকে ওয়াদা দিয়ে বলেন, হুজুর অত্র মাদ্রাসার কোরআনের খাতিরে আমার মা নাই বাবা নাই, মা বাবা রুহের মাগফিরাতের জন্য আমি 20,000 টাকা অত্র মাদ্রাসায় নগদ কিংবা বাকিতে দান করব, সবাই মিলে যত দান করে সব পাবে, উনি প্রথম হওয়ার কারণে ওই পরিমাণ নেকি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মানুষ কেউ কি এমন আছেন, কোন অতিথি কোন ব্যক্তি 20,000 টাকা অত্র মাদ্রাসায় দান করতে পারবেন মা বাবা রুহের মাগফিরাতের জন্য? একটা মানুষ দেখতে চাই। এটা হুজুর করবেন কাজ, আমার এটা কাজ নয়। তারপর বলতে চাই, কোন সৌভাগ্যবান ব্যক্তি আছে? নাই, শেষ নাই। 30টা মানুষ, আল্লাহর কোরআনের পারা 30টা মানুষের কাছে 1000 করে টাকা নগদ চাই। 30 পারা কোরআন যেন সুপারিশ করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যান। আমার ভাইরা একসঙ্গে হাত উঠাতে পারবেন এমন কোন ব্যক্তি? 30 জন মানুষ নাই? একটা করে 1000 টাকা দেওয়ার মতো নাই? তাই আলহামদুলিল্লাহ। কত? হ্যাঁ, যারা দিচ্ছেন এই টাকাগুলি এখন নিয়ে নেবেন। উনি যেহেতু এসেই পড়েছেন, আমি চাচ্ছিলাম যে কয়েকটা মিনিট পরে আসলেই হয়তো কিছু কালেকশন করে দিতাম, ওনার ক্যাপাসিটিতে উনি তো বাকিটুকু করতেন। যা হোক, আর কথা বাড়াচ্ছি না, এখন উনি কালেকশন বাকিটুকু করবেন। আপনারা সবাই এই মাদ্রাসার জন্য কিছু দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কেউ ফাঁকা হাতে যাব না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই যে যারা দিতে চাচ্ছেন এখানে